থেকে হৃদয় নিগানো ভালোবাসা মিশ্রিত সশ্রদ্ধ সালাম ও মোবারকবাদ। আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতায় প্রশংসায় মস্তক অবনত করছি, যিনি আমাদেরকে ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুলের এই সময় ইফতারিকে সামনে নিয়ে তারই ঘরে বসার সুযোগ করে দিয়েছেন। সকলে বলছে আলহামদুলিল্লাহ। সালাম পেশ করছি নবী রহমত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। পবিত্র মাহে রমজানের আজ কততম রমজান? 13তম রমজান। ইফতারের সময় নিকটবর্তী। রমজানের রোজা আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে আমরা আল্লাহর ভীতি অর্জন করতে পারি, তাই না? আল্লাহর ভীতি মানে কি? তোমরা সিসি ক্যামেরা দেখেছো কখনো? সিসি ক্যামেরার কাজ কি? মানুষ যা করে তা রেকর্ড করে ফেলে, তাই না? আল্লাহর ভীতি মানে হচ্ছে আমাদের অন্তরে যা আছে, বাইরে যা করি সবকিছু কে দেখেন? আল্লাহ তাআলা দেখেন। ইন্নাল্লাহা ইয়ালামু মা বাইনা ফি সুদুরিকুম, আমাদের অন্তরে যা আছে তাও জানেন কে? আল্লাহ তাআলা জানেন। দুনিয়ার এই জমিন দিয়ে আমরা ঠিকই চলাফেরা করব, ইবলিস আমাদের নানাভাবে ধোঁকায় ফেলতে চেষ্টা করবে, নানা রকম অসৎ কাজের দিকে আমাদের মন ঝুঁকে যাবে, কিন্তু সবকিছু থেকে দূরে সরে আল্লাহকে ভয় করে আল্লাহর দ্বীনের পথে টিকে থাকার নাম হচ্ছে তাকওয়া, আল্লাহ ভীতি। ছোট্ট একটি ঘটনা বলি তোমাদের 1 মিনিটের মধ্যে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছো তোমরা? ইসলামের দ্বিতীয়তম খলিফা ছিলেন তিনি। তিনি যখন খলিফা মানে রাষ্ট্রপ্রধান, সরকার, বাদশা, সে অবস্থায় মানুষের অবস্থা পর্যবেক্ষণের জন্য ঘুরে বেড়াচ্ছেন। চলতে চলতে তিনি এক মরুভূমির মধ্যে পৌঁছালেন। একজন রাখাল ছিল, তোমরা ভেড়া, গরু, ছাগল যারা চড়ায়, দেখলেন যে একজন রাখাল কিছু ভেড়া চড়াচ্ছে, ছাগল চড়াচ্ছে। তা রাখালকে বললেন, রাখাল তোমাদের একটা ভেড়া থেকে কিছু দুধ খাওয়াবে আমাকে, আমি তো বিবাহ শর্ত। রাখাল হযরত ওমরকে চেনে না। রাখাল বলল, পথিক তোমাকে যে দুধ খাওয়াবো, এই ভেড়াগুলোর মালিক তো আমি না, এর একজন মালিক আছে, আমি শুধু চড়াই। হযরত ওমর তখন একটু কৌশল করলেন রাখালকে পরীক্ষা করার জন্য। বললেন, রাখাল একটা প্রস্তাব দিই তোমাকে, যদি প্রস্তাবটি তুমি মেনে নাও তোমার উপকার হবে, আমার উপকার হবে। রাখাল বলল, কি প্রস্তাব? হযরত ওমর বললেন, প্রস্তাবটি হচ্ছে তোমার একটা ভেড়া আমার কাছে বিক্রি করো, পরিবর্তে তোমাকে আমি কিছু পয়সা করে দেব, তাই দিয়ে তুমি তোমার পরিবারের জন্য খাবার কিনে নিয়ে যেতে পারবে। আর আমি এই ভেড়া কেনার মধ্য দিয়ে এর দুধ দহন করে যেমন নিজের পিপাসা নিবারণ করতে পারবো, ক্ষুধা লাগলে জবেহ করে এর গোশত রান্না করে খেতে পারবো। আর তোমার মনিককে নিয়ে ভয় পাচ্ছ, মনিককে বলবে বাঘে ভেড়া খেয়ে ফেলেছে, বাঘে তো মাঝে মধ্যেই ভেড়া খায়। রাখাল এই কথা শুনে হযরত ওমরকে বলল যে, পথিক আপনি যে প্রস্তাব দিয়েছেন, প্রস্তাবটা আপনার কাছে খুব ভালো মনে হতে পারে। আমি আবার মনিককে গিয়ে যদি বলি বাঘে ভেড়া খেয়ে ফেলেছে, মনিক হয়তো বিশ্বাস করবে, কিন্তু মনিকের মনিক বিশ্বজগতে বিশ্বাস করাবো বাঘে ভেড়া খেয়ে ফেলেছে। হযরত ওমর এতক্ষণ পর্যন্ত নিজের পরিচয় দেননি। এবার তিনি আবেগে আপ্লুত হয়ে চিৎকার করে রাখালকে বললেন, রাখাল তুমি তো আমাকে চিনতে পারো নাই, আমি আমিরুল মুমিনিন হযরত ওমর। রাখাল, আমি ঘোষণা দিলাম যতদিন পর্যন্ত তোমার মতো আল্লাহকে ভয় করে এমন মানুষ পৃথিবীতে বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ পৃথিবীকে ধ্বংস করবেন না, কিয়ামত আসবে না। তো এই হচ্ছে তাকওয়ার বাস্তব স্বরূপ, যে কারণে আল্লাহ তাআলা কোরআনে কারীমের 49 নম্বর সূরা হুজরাতে 13 নম্বর আয়াতে বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবথেকে সম্মানিত যে আল্লাহ তাআলাকে ভয় করে, যে আল্লাহকে ভয় করার জন্য রমজানের এই রোজাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন। আমরা আল্লাহকে ভয় করি সবাই? আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।